সামান্য বেলডাঙ্গার সাতজামিনে বাবরি মসজিদ তৈরি করার কারণে গোটা বিশ্বতে কম্পন সৃষ্টি হয়েছে। বলছে কোথা থেকে টাকা আসলো? কয়েকদিনের ভিতরে 500 কোটি টাকা মুসলমানদের আপনার বলে হচ্ছে নিজস্ব ব্যাংক থেকে অনুদান দিয়ে গোটা বিশ্বকে বিস্ময়কার করে আপনার জানিয়ে দিয়েছে। কারণ মুসলমান জান দিতে পারে, মুসলমান ঈমান দিতে পারে না। মুসলমান পৃথিবীর জমিনে আপনার বলা হচ্ছে 1992 সালের আপনার 22-এ আপনার বলা হচ্ছে 6 ডিসেম্বর যখন পৃথিবীর জমিনে ওই বাবরি মসজিদের উপর আঘাত হলো। 33 বছর পরে আল্লাহ পাক ওই মুসলমানের দ্বারা বিকল্প মসজিদ তৈরি করে দিল। ওরা বলছে মসজিদ মন্দির ভেঙে মন্দির তৈরি করেছে, মন্দির ভেঙে মসজিদ করেছে। এ কথাটা আপনার বলে হচ্ছে আপনার মিথ্যাবাদী। কারণ পৃথিবীর জমিনে যে জাতি জালিম হবে, অত্যাচার হবে, এরা রাজত্ব করতে পারে না। কারণ নবী আমার বলেছে সাহাবারা শোনো, এ সাহাবারা যারা পৃথিবীতে ন্যায় পরায়ণ বাদশা হবে, আমার সুন্নতি তরিকায় যারা চলবে, এদের রাজত্ব আপনার করার কারণে আমার রাসূল বলছে তাদের জায়গা আরশের নিচে হবে। জোরে বল সুবহানাল্লাহ। ইমামুল আদিল হবে, জাসরুলার হবে। পৃথিবীতে আপনার এমন একটা ইতিহাসের পাতা থেকে আমাকে একটা জাতি দেখান ভারতবর্ষের মাটিতে 1500 বছর রাজত্ব করেছে। যদি কেউ করে থাকে ওই জাতিটার নাম হলো মুসলমান। যিনি আপনার মুঘল শাসকেরা এই ভারতবর্ষের মাটিতে ন্যায়পরায়ণতার সঙ্গে আপনার দীর্ঘ 750 বা 850 বছর রাজত্ব করেছে। সামান্য 15 বছর থাকতে গিয়ে কতটা প্রকল্প রাখতে হচ্ছে আপনার সম্ভব হচ্ছে না। গোটা নাটবল্ট ঢিল হয়ে গেল। আর আপনার একধারে যে আপনার জাতি ভারতবর্ষকে শাসন করার জন্য আপনার 1500 বছর ধরে রাজনীতির প্ল্যাটফর্মে আপনার রাজত্ব করে মানুষকে আপনার বলে হাতে অধিকার দিয়েছে, এই জাতিটাকে তারা বলছে মন্দির ভেঙে মসজিদ তৈরি করেছে। যার উপরে অপবাদ দেওয়া হয় তিনি হচ্ছেন জিন্দা পীর বাবা হযরতে আপনার ঔরঙ্গজেব আলাইহির রহমাতুর দিওয়াল। তার উপরে একটা অপবাদ দেওয়া হয় ইনি নাকি মসজিদ আপনার তৈরি করেছিলেন। যত মন্দির ভেঙে জোরে বল আস্তাগফিরুল্লাহ। শরীয়তের বিধানে লেখা আছে কোন যদি মসজিদ তৈরি হয় আর পাবলিক যদি ওটাকে বলে আমার জমি, তাহলে আপনার দাবি করলে আপনার কর্তৃপক্ষকে টাকা দিতে হবে। আর যদি আপনার জোর করে পড়ে শরীয়তের বিধানে নামাজ হবে না। শরীয়তের বিধানে আপনার বলা হয়েছে নামাজ হবে না, তাহলে মন্দির ভেঙে মসজিদ করলে নামাজ হবে। জোরে বলো ও মুসলমান, এটা হবে না। এরা বোঝে না, তার উপর অপবাদ দিল। যে মসজিদটার উপরে অপবাদ দেওয়া হয় ওটা হচ্ছে বেনারসের মসজিদ বাবা। কখনো জ্ঞানবাপী মসজিদের উপরে আপত্তিকর তত্ত্ব তুলে নিয়ে আসে। পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে বেনারসে একটা মসজিদ বাবা তৈরি করেছিলেন যিনি, এই লোকটা আপনার বলা হয়েছে আল্লাহর মহানবী মুজাদ্দিদে আপনার মুজাদ্দিদ হযরত ঔরঙ্গজেব তৈরি করেছিলেন না, ওনাকে সমর্থন করে তৈরি করেছিলেন একজন হিন্দু পুরোহিত। নাম হলো তার ব্রাহ্মণ রামলাল, কি নাম বললাম, ওটাকে কেন্দ্র করে তাকে আপনার বলা হচ্ছে সন্ত্রাসী বলা হয়, তাকে আপনার মন্দির ভাঙা ব্যক্তি বলা হয়। কারণ পৃথিবীতে আল্লাহর আপনার বান্দা এ বাদশাহ ঔরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি যতদিন রাজত্ব করেছেন তিনি আপনার রাজত্বের সম্পদ নষ্ট করেননি, বেহরমতি করেননি। আপনার আমাদের নেতার মতো চাকরি চুরি করে খাননি, আপনার বলা হচ্ছে মিনিকেট মারেননি, কারোর মতো আপনার রাস্তা চুরি করেননি, কারোর মতো আপনার বেকার ভাতা মারেননি, কারো আপনার ইট মারেননি, কারো আপনার বলা হচ্ছে রাস্তার কালভেট চুরি করে খাননি। যখন তিনি টুপি সেলাই করতেন, বাজারে বিক্রি করতেন, ওটা দিয়ে তিনার জীবিকা নির্বাহ করতেন। জোরে বলো। আর তাকে বলছে ইনি নাকি মন্দির ভেঙে মসজিদ করেছে। আস্তাগফিরুল্লাহ। আমার মুসলমান, আমি আপনাদেরকে ভারতবর্ষের ইতিহাস সম্পর্কে জানাতে চাইছিলাম। ভারতবর্ষের তদানীন্তনকালে যিনি পৃথিবীর জমিনে একজন জবরদস্ত আল্লাহর ওলি ভারতবর্ষকে শাসন করলেন। মোগল শাসকদের শেষ শাসক বলা হয়, জিন্দা ওলি বলা হয়, মুজাদ্দিদ
মুরতাদ্দি জিনাকে বলা হয়, যিনি পৃথিবীর জমিনে কোষাগার নষ্ট করেননি, আপনার জনগণের হক পাইমাল করেননি, নবীর সুন্নতি তরিকায় চলেছেন, এমনকি নিজের আপনার চাকরির টাকা থেকে আপনার বলা হচ্ছে বেতন নিয়ে করেননি। তিনি পৃথিবীর জমিনে নিজে আপনার টুপি সিলাই করে তিনি যেটা পাতেন ওটা দিয়ে নিজের জীবিকা চালাতেন। এত বড় জবরদস্ত আল্লাহর ওলি বাদশাহ আওরঙ্গজেব আলাইহির রহমাতুর দিওয়ান। আর তার বিরুদ্ধে বলা হয় ইনি নাকি আপনার মন্দির ভেঙে মসজিদ বানালেন। এ মুসলমান, পৃথিবীর জমিনে যখন তিনি দিল্লির সুলতান, এত ন্যায় পরায়ণ, তার আপনার জীবনীতে লিপিবদ্ধ রয়েছে। তিনি 5 ওয়াক্ত নামাজ তো পড়তেন এবং দিল্লির জামে মসজিদে 5 ওয়াক্ত মসজিদের ইমামতি করতেন। জোরে বলুন। এখন নেতা যদি হয়, ইমামতি তো করা দূরের কথা, ওকে কোনোদিন জুম্মা তো পাওয়া যায়। আল্লাহর নবী বলেছে বাইনাল কুফরি ওয়াল ইমানি তারকুস সালাত, নামাজ তার করে দিবে যারা নামাজ পরিত্যাগ করবে। ঈমান আর বেঈমানের মধ্যে পার্থক্য হলো একজন কাফের আর মুসলমানের পার্থক্য নামাজের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ। নামাজ যদি তার করে দেয়, কাফেরের মধ্যে পার্থক্য করার জন্য আপনার ঈমানদার আর কাফেরের মধ্যে পার্থক্য হলো নামাজ তার করা ব্যক্তি। আর আপনার যিনি পৃথিবীর জমিনে ভারতবর্ষ শাসন করেছেন, আল্লাহর মহান ওলি বাদশাহ আওরঙ্গজেব রহমাতুল্লাহ আলাইহি, পৃথিবীর জমিনে 1-2 করে আপনার 5 ওয়াক্ত নামাজের ইমামতি করতেন দিল্লির জামে মসজিদে, জুম্মার নামাজ পড়তেন দিল্লির জামে মসজিদে। আর আপনার বলে হচ্ছে শ্রোতাদেরকে নিজের পেছনে ইক্তেদা করে দেন, যিনি ইমামতি করতেন তিনি কেমন ব্যক্তি হবে। আর আমাদের পৃথিবীতে নেতাদের দেখা যায় না, দেখা যায় এই লোকটার আপনার অপবাদ দেওয়া হচ্ছে। তো বাপ আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো আল্লাহর আপনার বান্দা পৃথিবীর জমিনে বাদশাহ আওরঙ্গজেব আলাইহির রহমাতুর দিওয়ান, পৃথিবীর জমিনে স্বনামধন্য ব্যক্তিত্ব, 5 ওয়াক্ত নামাজের আপনার মুসল্লি হিসাবে আপনার তিনি বিবেচিত হয়েছেন। শুধু তাই নাই বাবা, দিল্লির সরজমিনে মসজিদে আপনার বারে আছে জুমাতে, এই মসজিদে দিল্লির জামে মসজিদের ইমামতি করতেন যিনি, এই লোকটার নাম হলো বাদশাহ আওরঙ্গজেব আলাইহির রহমাতুর দিওয়ান। সারা জিন্দগি ইসলামের জন্য কেটে দিলেন, কোরআন হাদিসের উপর আমল করে কেটে দিলেন। এ মুসলমান, আপনার বাদশাহ আওরঙ্গজেব আলাইহির রহমাতুর দিওয়ান পৃথিবীর জমিনে তিনি আপনার মন্দির ভেঙে মসজিদ করেছিলেন এটা নয়, তবে মসজিদটা একটা যেটাকে অপবাদ দেওয়া হয় ওটা হলো বেনারসের মসজিদ। ওখানে একটা তিনার প্রধানমন্ত্রী ছিলেন, নাম হলো তার শের আলী খান। বেনারসের মসজিদে প্রধানমন্ত্রী নাম হলো তার আপনার শের আলী খান। শের আলী খান আপনার প্রধানমন্ত্রীর দায়িত্ব বহন করতেন। আর বাদশাহ আওরঙ্গজেব দিল্লির সুলতান হিসাবে বিবেচিত হয়ে দিল্লির সরজমিনে আপনার জীবনযাপন করেন। দিল্লির আপনার সুলতানের গদিতে বসে দিল্লির জামে মসজিদে প্রতি জুম্মার দিনে বিচার আর আপনার সালিশগুলো তিনি করতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমাদের এখন মসজিদে বিচার হয় না, কারণ বিচার যদি হয় থানাতে যেয়ে বিচার করতে হবে, কারণ বিড়ি টানো আর বিচার করো বুদ্ধি ছানো। আল্লাহর আপনার বান্দারা মসজিদকে পার্লামেন্ট ভেবে নিতেন, আল্লাহর প্রেমিকেরা মসজিদকে পার্লামেন্ট করে আপনার বিচার করতেন, কারণ আল্লাহর ঘরে উল্টো পাল্টা বিচার করতে পারবে না। সত্যি আপনারা হবে হক আপনার মানুষ পৌঁছে দিতে পারবে। তদানীন্তনকালে পৃথিবীর জমিনে ওই আপনার দিল্লির সরজমিনে বাদশাহ আওরঙ্গজেব আছে, আর ঘটনাক্রমে শের আলী খান বেনারসে আসরের নামাজের পরে ওই মাত্র আপনার বাইরে একটু ঘোড়ার উপর সবার হয়ে বেরিয়েছিলেন। রাস্তায় যেতে যেতে শের আলী খান দেখতে পেয়েছিলেন 14 বছরের একটা সুন্দর টকটকে ফুটফুটে চেহারার অধিকারী মহিলা। মেয়েটার নাম হলো শকুন্তলা। কি নাম বললাম বাবা?
বাবা, মেয়েটার নাম হলো শকুন্তলা, মেয়েটার বাপের নাম হলো ব্রাহ্মণ রামলাল, যিনি তদানীন্তনকালে বেনারসের স্বনামধন্য একজন ব্রাহ্মণ ছিলেন। তবে অর্থনৈতিক কাঠামো সে তেমন ছিল না, এর জন্য তাকে তেমন সবাই আপনার চিনতে পারত না। তদানীন্তনকালে তিনার আপনার মেয়েটা 14 বছরের যুবতী, দেখতে আপনার লাল টকটকা চেহারা ছিল, দেখতে ভালো লেগে গেল। শেরালি খা ডাক দিয়ে বলল, মেয়ে তোমার আপনার নাম কি? বলল, আমার নাম শকুন্তলা। বাপের নাম আপনার ব্রাহ্মণ রামলাল। ডাক দিয়ে বলল, শোনো, তোমার আব্বাকে বলবে আগামীকাল যেন মন্ত্রী মহোদয় আপনার তোমার বাপ হাজির হয়। আপনার বলবে যদি না যায় তাহলে মন্ত্রী ডেকেছে, অসুবিধা খারাপ হয়ে যাবে। পৃথিবীর জমিনে আপনার শকুন্তলা যাবার পরে নিজের আপনার বাপকে বলল, ব্রাহ্মণ রামলালকে, এ আব্বা জান, আমাদের প্রধানমন্ত্রী আপনার শেরালি খাঁ আপনাকে আগামীকাল ডেকেছে। রকিয়া বিবি, রকিয়া বাবা, স্বামীর নামে 300। আচ্ছা ঠিক আছে, যান। আমার বন্ধুগণ, পৃথিবীর জমিনে বলতে চাই, ও মুসলমান একটু শুনে রেখে দেন, আমি আপনাদের জানিয়ে দিই, একটু আপনারা শুনে রেখে দেন। আরে নিজেদের মধ্যে এত চিল্লাইলে হয়? আল্লাহুম্মা, আপনারা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আচ্ছা, এখানে কেউ এমনি দরুদটা পড়ার মতো লোক নাই? হ্যাঁ গো, আমাদের আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান শকুন্তলা ডাকতে বলল, আব্বা আগামীকাল মন্ত্রী লয় আপনি যাবেন, মন্ত্রী আপনার ডেকেছে, আপনি যদি না যান বিচার খারাপ হয়ে যাবে, কারণ প্রশাসনকে তো পারা যাবে না, মন্ত্রীকে পারা যাবে না। আমি মতিউর রহমান এসেছি, আমি পাবলিক আমার উপর যদি কেস দেয় কি করার মতো আছে ক্ষমতা? আমাকে যদি জেলে ভরে দেয় আপনার বের হবার রাস্তা নয়। এ মুসলমান, আমি আপনাদের জানিয়ে দিই, পৃথিবীর জমিনে শকুন্তলা আপনার বলল, ব্রাহ্মণ রামলাল সকাল বেলাতে গিয়ে বাদশার দরবারে, মন্ত্রীর দরবারে হাজির হলো। মন্ত্রী শেরালি খাঁকে ডাক দিয়ে বলল, মন্ত্রী মশাই কিসের জন্য আমাকে ডেকেছেন আপনি একটু বলে দেন। মন্ত্রী মশাই ডাক দিয়ে বলল, এ বাবা, আপনার বলে হয়েছে ব্রাহ্মণ রামলাল, আপনার মেয়ে শকুন্তলা বলে, হ্যাঁ এই মেয়েটা দেখতে সুন্দর, মেয়েটার চেহারা ভালো, মেয়েটা আপনার বলা হয়েছে আমার পছন্দ, তবে মেয়েটাকে আমি বিয়ে করতে চাই। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। পৃথিবীর জমিনে আপনার বলা হয়েছে জুলুমবাজি করা যাবে না, অত্যাচার করা যাবে না। কোনো মেয়ে যতক্ষণ রাজি না হবে জোর করে বিবাহ করা, এটা জালিমের পর্যায়। আর জালিম যারা হবে আল্লাহর কিয়ামতের দিনে হাসরের ময়দানে ওঠার পরে আল্লাহ রক্ষা করবে না, জালিমদেরকে জাহান্নামের কাতারে দাঁড় করানো হবে। পৃথিবীর জমিনে আপনার শেরালি খাঁ বলল, আমি তাকে বিয়ে করতে চাই। আপনার সেই সময় ব্রাহ্মণ রামলাল বলেছিল, ওগো বা আপনার শেরালি খাঁ, ওগো প্রধানমন্ত্রী, আমি হলাম ব্রাহ্মণ, আমার মেয়ে হলো ব্রাহ্মণের কন্যা, তুমি হলো মুসলমান, এটা তো সম্ভব নয়, আমি তোমাকে কি করে দিব? উনি বললেন, অসুবিধা নাই, আমাকে দাও, আমি বিবাহ করে নেব। এই চিন্তায় চিন্তিত হয়ে জোর করে শক্তি খাটানোর চেষ্টা করলো, যদি বিবাহ না দেন তাহলে আপনার
পরে আমি প্রশাসন বিভাগের ডিপার্টমেন্ট পাঠিয়ে দিয়ে জোর করে ছিনতাই করে নিয়ে এসে মন্ত্রীলয়ে বিবাহ করব। এটা যখন জানানো হলো, আপনার ব্রাহ্মণ রামলাল বাড়িতে যাবার পরে রাতে আপনার ঘুম হয় না। প্রধানমন্ত্রী বলেছে তাহলে কি অবস্থা হবে? সারা রাত আপনার কট ফিরে চিন্তায় চিন্তিত হয়ে চোখের পানি ছেড়ে কান্না করে। ব্রাহ্মণী জানতে পারার পরে ডাক দিয়ে বলল, স্বামী কি ব্যাপার, কোনো রাত্রিতে এইভাবে কান্নাকাটি করেন না, আজকে কান্না করতেছেন, কারণটা কি বলে দেন। ব্রাহ্মণ রামলাল বলেছিল, এ বিবি, আমরা গরিব মানুষ, আমাদের অর্থ নাই, আমরা পৃথিবী জমিনে অর্থ না থাকার কারণে মানুষের কাছে আজ সুনাম পেলাম না, মানুষের কাছে ইজ্জত পাবে না। বলে কি হয়েছে বলেন? বলে গতকাল আমার মেয়ে আপনার যখন শকুন্তলা বলল, ওটার কি জানো ভাবার্থ, ওটার কি মূর্তি ধারণ করেছে জানো? বলে জানি না। ওই শকুন্তলাকে বর্বর মুসলমান আপনার দেখে পছন্দ করেছে, আপনার শেরালি খা বিবাহ করব বলেছে। আমি নারাজ থাকার কারণে শক্তি প্রয়োগ করে উঠিয়ে নিয়ে মন্ত্রীলয়ে বিবাহ করবে বলেছে। কি করে ব্রাহ্মণের কন্যা মুসলমানের ঘরে বিয়ে দিতে পারি? এটা সম্ভব হয় না। মুসলমান এত জালিম হবে জানা ছিল না। যখন আপনার শেরালির ওপরে এই রকম কমেন্ট মন্তব্য করলো, স্বামী স্ত্রীতে রাতে কান্নাকাটি করে, সকাল হলো উদাস মন, কোনো মনের মধ্যে আনন্দ নাই। মেয়েটা বলল, আব্বা জান আপনি কেন এরকম উদাস? শকুন্তলাকে জড়িয়ে ধরে সেই দিন ব্রাহ্মণ রামলাল কেঁদেছিল আর ডাক দিয়ে বলেছিল, মা, মামার নামে 500 টাকা, আর একজন বাপ মায়ের নামে 500 টাকা দান কবুল করেন, জরবান আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, দোয়া করব। আমার বন্ধুগান বলার উদ্দেশ্য হলো, বাপ মার নামে দিয়েছে, আল্লাহ দান কবুল করুন। কিন্তু কয়েকটি কথা বলে দিই, ব্রাহ্মণ রামলাল আপনার শকুন্তলাকে নিয়ে এইভাবে আপনার চোখের পানি ছেড়ে কান্না করে। শকুন্তলা বলে, আব্বা জান কি এমন ঘটনা ঘটেছে বলেন? শকুন্তলাকে বলে না, কারণ মা তোমাকে যদি বলি তুমিও দুঃখিত হবে, রাস্তায় চলতে পারবে না, তোমার কষ্ট হয়ে যাবে। সেই দিন আপনার শকুন্তলা বলেছিল না, যদি বলেন ছাড়বো না। শেষ পর্যন্ত ডাক দিয়ে শকুন্তলাকে ব্রাহ্মণ রামলাল বলেছিল, ওরে মা, তুমি সুন্দর দেখতে, লাবণ্যময় চেহারা তোমার, তুমি এখনো বিয়ের বয়স হয়নি, তুমি পিরিয়ড হওনি, তোমার এখনো আপনার ম্যাচিওর না হওয়ার পরও আপনার বলে হয়েছে মুসলমানের প্রধানমন্ত্রী জোর করে উঠিয়ে বিয়ে করবো বলে আমাকে ধোকা দিয়েছে, আমাকে আপনার বলে হয়েছে শক্তি প্রয়োগ করবো বলেছে। এ মা, আমি মুসলমানের পুরি বিশ্বাস আপনার কি করে করতে পারি? জোরে বলো নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। মাসলাকারা হযরত উলামায়ে আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি আহমদ রাজা শামদানি সাহেব, জোরে বলেন জিন্দাবাদ। নির্দিষ্ট টাইমে ইনশাআল্লাহ আপনার মুফতি সাহেব চলে এসেছেন। তো শকুন্তলা ডাক দিয়ে বলেছিল, শোনো, পৃথিবীর জমিনে আজ আমাকে আপনার বলে আছে, আপনার কাছে এখানে বেজ্জতি হতে হবে, এটা আপনি আমাকে কেন আগে জানালেন না? শকুন্তলা যখন বলেছিলেন, সেই দিন থেকে ব্রাহ্মণ রামলাল বলেছিল, বলে মা তুমি কি করবে? তাদের প্রশাসনিক ক্ষমতা, তাদের সুলতান বাদশাহ অরঙ্গজীব প্রধানমন্ত্রী বেনারসে আপনার মসনদে বসে প্রধানমন্ত্রিত্ব করছে, তার নাম হলো আপনার বলে আছে শেরালি খাঁ। তাদের হাতে প্রশাসন, তাদের হাতে রাজনীতি, তাদের হাতে অর্থনীতি, তাদের হাতে সামরিক বাহিনী, তাদের হাতে আপনার বলে আছে সব রকমের ক্ষমতা তাদের হাতে। তাদেরকে কি করে আপনার বলে আছে চ্যালেঞ্জ করা যাবে? সেই দিন বলেছিলেন শকুন্তলা বলে, আব্বা জান আমি জানি মুসলমানদের যিনি নেতা, মুসলমানদের যিনি সম্রাট, মুসলমানদের যিনি বাদশাহ, তিনার আপনার প্রশংসা শুনেছি, তিনি নাকি একজন আল্লাহর প্রেমিক বান্দা, ন্যায্য বিচার করে, মুসলমানদের ধর্মগ্রন্থ সামনে রেখে তিনি আপনার বিচার করেন, ফয়সালা করে। নিশ্চয়ই আজ আমি আপনার ফয়সালা পাবো। 1 মাস আপনি গিয়ে আপনার টাইম নেন, আপনি শেরালি খাঁকে বলেন ঠিক আছে তোমার সঙ্গে বিবাহ দেব, তবে 1 মাস টাইম দেন, নির্দিষ্ট টাইমে আপনার সঙ্গে আমার মেয়ে বিবাহ দেব, আর 1 মাসের ভিতরে আমি বাদশাহ
অরঙ্গজীবের সঙ্গে আপনার সঙ্গে আমি পরামর্শ করে আমার বিষয়টা আমি আলোচনা করব। সেই দিন যখন আপনার আলোচনা করেছিলেন বাপ রাজি হবে না, ব্রাহ্মণ রামলাল, মেয়েটা বলেছিল আমার দৃঢ় বিশ্বাস মুসলমানদের আপনার বাদশা আমাকে ন্যায্য বিচার দেবে, কারণ কোনোদিন তিনি অন্যায় বিচার করেন না, তিনি কোরআন হাদিসের ওপরে দৃষ্টি রেখে তিনি বিচার করতেন। এই রকম সংবাদ আমার কাছে আছে। ঠিক আপনার 1 মাস আপনার বলা হচ্ছে শেষ হতে শেষ সপ্তাহ আছে, যখন লাস্ট সপ্তাহ হলো বৃহস্পতিবার দিবাগত রাত্রিতে তিনি ঘোড়ার উপরে আরোহণ করে সিপাহী সালাহার পোশাকে তিনি আপনার বেরিয়ে গেছিলেন রাতারাতি দিল্লির সরজমিনে। তিনি জানতেন যে দিল্লির আপনার বলা হচ্ছে মসনদে বসে শুধু আপনার বলা হচ্ছে সময় কাটান না, তিনি মসজিদে জুমার নামাজ পড়ান, ইমামতি করেন, ইমামের জায়গায় দাঁড়িয়ে যান, আর জুম্মার নামাজের পরে দিল্লির গ্রামে মসজিদ থেকে সিঁড়ি থেকে আপনার নামার পথে সমস্ত মানুষের দরখাস্ত গ্রহণ করে সেখানে তিনি ফাইসালা দেন ওই জায়গাতে যাব আমার আপনার বলা হচ্ছে বিরুদ্ধে যে এই রকম ষড়যন্ত্র করেছে শের আলী খার যেন ন্যায্য বিচার হয়, আমি যেন ন্যায্য বিচার পাই তার জন্য দরখাস্ত করব। আল্লাহর বান্দি এই আপনার শকুন্তলা একটা চিঠি লেখে যখন পুরুষের মতো সিপাহী সালার পোশাকে যখন দিল্লির সরজমিনে জুম্মার নামাজের পরে সিঁড়ি থেকে দিতে গেছিলেন, আল্লাহর অলি বলেছিলেন মা তুমি আমাকে দুধ থেকে দাও, জোরে বলুন সুবহানাল্লাহ। কত দূরদর্শী ছিলেন ইনি, আপনার যুবকের পোশাকে পরে গেছিলেন, সিপাহী সালার পোশাকে গেছিলেন, অথচ আল্লাহর অলি তার হাত ধরলেন না, দুধ থেকে দিতে বললেন। তিনি বুঝে নিলেন যে আমাকে চিনতে পেরেছেন বলে হ্যাঁ মা তুমি আমার আপনার বলে আছে একজন প্রজা, তবে তুমি মহিলা, তোমার জন্য হাত স্পর্শ করা আমার জন্য বৈধ হবে না। তিনি হাত দুধ থেকে নিলেন, বলে তোমার কি বলো, আপনার আর্জি আছে? বলে আমি জেনেছি আপনার কাছে ন্যায্য বিচার নেব, মুসলমানরা তো আপনার অন্যায় করে না, কিন্তু আপনি প্রধানমন্ত্রী হিসাবে বেনারসে যাকে রেখেছেন বলেন মুসলমানের ধর্মগ্রন্থে লেখা আছে জুলুম করে অত্যাচার করে কাউকে বল প্রয়োগ করে বিবাহ করবে। তো উনি বলেছিলেন না, মহিলাদের উপরে এখতিয়ার দিয়েছে আল্লাহ যে মহিলারা যদি হ্যাঁ বলে তাহলে বিয়ে করতে ছেলেরা পাবে। যত বড়ই লাট সাহেব হোক, যত বড়ই মুফতি হোক, যত বড়ই হাজি হোক, যত বড়ই গাজী হোক, যত বড়ই আপনার বলে আছে আপনার পুরোহিত হোক না করো, যদি কোনো মেয়ে না বলে আপনার বলে আছে সেই ছেলে বিয়ে করতে পাবে না। বিয়ে করার এখতিয়ার কার হাতে? মেয়েদের হাতে। আর তালাকের এখতিয়ার কার হাতে? ছেলেদের হাতে। এখন উল্টিয়া জোর করে তুলে নিয়ে আমি বিবাহ করব, আর মেয়েটা বলছে তোর ভাত খাবো না, ওটাও আমি তোকে তালাক দিয়ে দিলাম। এ কঠিন ঘটনা। আগে শুনতাম ছেলেরা তালাক দিত, এখন শুনছি মেয়েরা দিয়েছে। গত আপনার কয়েকদিন আগে মালদা থেকে ফোন করছে, বলে হুজুর আমার বউ আমাকে 3 তালাক দিয়েছে, কি করব? তো বলছে কি বললো? তো বললো যে তোকে তালাক দিলাম। কঠিন ব্যাপার। মেয়ে ছেলে তো তালাক দিচ্ছে হবে? ও সারা জিন্দগি যদি তালাক দেয় মেয়ে ছেলের তালাক গ্রহণযোগ্য হবে না। নিজের স্বামীকে স্ত্রী তালাক দিতে পারে না। মুফতি সাহেব আছে, ডিটেলসে বর্ণনা করবে, কারণ ওনাকে দিয়ে দেবো। কয়েকটি কথা বলার জন্য তাড়াতাড়ি করছি। তো বলার উদ্দেশ্য হলো শকুন্তলা বলেছিল ন্যায্য বিচার আমি চাই। শকুন্তলাকে নিয়ে গিয়ে দিল্লির রাজপ্রাসাদে সুন্দরভাবে বসিয়ে তাকে বললেন মা তুমি ফ্রেশ হও, তোমার বিচার হবে, অসুবিধা নাই। সারা রাত্রি তাকে আপনার সেবা করে তার আপনার ন্যায্য অধিকার পাইয়ে দেওয়ার জন্য ডিটেলসে সব শোনার পরে বললেন তুমি চলে যাও, আগামী অমুক দিনে 30 তারিখ হবে। বলে হ্যাঁ, ওই দিন তুমি আপনার পুত্রবধূর যেমন সাজ হয়, একটা মেয়ে যেমন সাজে, ওই সাজে সুসজ্জিত হয়ে তুমি বেনারসে যাবে, আর আমি যাবার পর ওখানে বিচার করব। নির্দিষ্ট টাইমে দাঁড়াবে। আপনার বাড়ি হয়েছে শকুন্তলা বাড়িতে চলে আসলো, বাপকে বলল, বলে আমাকে ন্যায্য বিচার করিয়ে দেবে। আপনার বাড়ি হচ্ছে প্রধানমন্ত্রীর বাড়িতে বিচার হবে। যখন প্রধানমন্ত্রী বিবাহ করতে চেয়েছে সেই দিন আপনার শকুন্তলা পুত্রবধূর আপনার রূপে সাজে সুসজ্জিত হয়ে যখন আপনার প্রধানমন্ত্রীর শের আলী খার বাড়িতে গেছিলেন, আল্লাহর মহানবী হযরত আপনার অরঙ্গজীব আলাইহি রহমাতুর রিদওয়ান তিনি আপনার
ছদ্মবেশে সেজে একজন ভিখারির বেশে তিনি প্রধানমন্ত্রীর দ্বারের কাছে দাঁড়িয়ে থালা নিয়ে দাঁড়িয়েছিলেন। সবাই বললে কি ব্যাপার? বলে তোমাদের আজকে কি হচ্ছে? বলে প্রধানমন্ত্রী বিবাহ হবে। বলে প্রধানমন্ত্রীকে বলো, একজন ফকির এসেছে, একজন গরিব এসেছে, একজন আপনার বলা হচ্ছে সাইর এসেছে, সে যেন দান দেয়। তিনি বলেছিলেন আজকে তিনি ব্যস্ত, দিতে পারবে না, তিনি আর আপনার বলা হচ্ছে সময় নাই, আপনি চলে যান। বলে আল্লাহর কাছে হাত তুলবো, তিনার যেন মঙ্গল হয়। বাদশাহ আওরঙ্গজেবকে তখন কেউ বুঝতে পেরেছিল না, চিনতে পেরেছিল না, ছদ্মবেশী ছিলেন আপনার বাদশাহ আওরঙ্গজেব আলাইহির রহমাতুর রিদওয়ান। সেই জায়গাতে দাঁড়িয়ে পৃথিবীর জমিনে তিনি আপনার ছদ্মবেশে আছে। আপনার প্রধানমন্ত্রী শের আলী খাঁ বলছে নিয়ে যাও, টাকা দাও। শুভ কাজে আপনার বাধা দেয়, টাকা দিয়ে বিদায় করে দাও ভিখারিকে। বলল শোনো, এ ফকির এমন ফকির, টাকা নিয়ে বিদায় হবে না, যার বিবাহ তাকে ছাড়া এখান থেকে যাবে না। তখন শের আলী খাঁ নিজের আপনার হাতে ভিক্ষা দিতে গেছিল। আল্লাহর আপনার মহানবী বাদশাহ আওরঙ্গজেব আলাইহির রহমাতুর রিদওয়ান ডান হাতটাকে ধরে নিজের আপনার নেকাব খুলে আসল চেহারা দেখিয়ে বলেছিল, আরে আপনার গাদ্দার জালিম, তোকে এর জন্য আমি এখানে পাঠাইনি। আল্লাহর কোরআনের বিচার তোর মধ্যে নাই, কোরআনের আপনার উপরে তোর আমল নাই, তোর উপরে এখানে বেইনসাফ আপনার বলে হয়েছে, তুই করেছিস, তোর উপরে ইনসাফ আর করা হবে না। তোকেও আপনার ওইভাবে কোরআন অনুযায়ী ফাঁসি দিয়ে আল্লাহর কোরআনকে বাস্তবে সত্য হিসাবে বিবেচিত করার জন্য ইসলামকে কলঙ্কিত করবি, এটা হবে না। ইসলামকে সত্য বলে প্রমাণ করার জন্য দিবালোকে সবার সম্মুখে নিজের তরবারি দিয়ে শের আলী খাঁর আপনার বলে হচ্ছে শিরচ্ছেদ করেছিলেন। করার পরে এক গ্লাস পানি পান করে সেই জায়গাতে আসরের আজান হলো। তাই আল্লাহর মহানবী বললেন, আজ আপনার ব্রাহ্মণ রামলাল তোমার ন্যায্য বিচার তোমাকে করে দিয়ে আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে আজকে আমি এক গ্লাস পানি পান করলাম। ওয়াদা করেছিলাম যদি বিচার না করতে পারি আমি পানি ততক্ষণ পান করব না, তাই বিচার করতে পেরেছি। এক গ্লাস পানি পান করলাম, তবে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর ইবাদত করি, কারণ ইনিল হুকমু ইল্লাল্লাহ, হুকুম একমাত্র আল্লাহর, তাছাড়া আর কারো করা চলবে না। আল্লাহ বলেছে আমারা আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, আল্লাহ হুকুম করেছে একমাত্র আল্লাহর ইবাদত করো, অন্য কারো করব না। তাই যেখানে থাকি আপনার জমিনের জায়গা হয়ে গেছে, জমিনের মালিক আল্লাহ, এখানে আমি আসরের নামাজটা পড়ব। তাই আসরের নামাজ পড়েছিলেন। পরবর্তীকালে এই ব্রাহ্মণ রামলাল খুশি হয়ে আপনার ওই জায়গাটাতে কেন্দ্র করে একটা মসজিদ তৈরি করে দিয়েছিলেন। এ হলো ইতিহাস। আর বলছে মন্দির ভেঙে মসজিদ করেছে। এ কি ভুল বুঝায় আপনাকে আমাকে, এরকম ভুল বুঝিয়ে রাখছে। এই ভুল থেকে সংশোধন করতে হবে, সঠিকভাবে আমরা চলবো। আল্লাহ পাক আমাদের সকলকে যেন সঠিক ইতিহাস জানার এবং হাদিস কোরআন অনুযায়ী চলার তৌফিক দান করে জরবেন আল্লাহুম্মা আমিন। আজ আমি আপনাদেরকে ভারতবর্ষের ইতিহাসের কিঞ্চিত পরিমাণে একটু মুসলমানদের অবদান সম্পর্কে জানালাম। সুযোগ যদি পাই আবার ইনশাল্লাহ কবে হবে, মুফতি সাহেব এসেছেন, ওনার মূল্যবান বক্তৃতা শুনবেন। আমি এই বলে আমার বক্তব্যের রীতিরেখা অঙ্কন করলাম। বলা ভাষাগতভাবে ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী, আল্লাহর কাছে তওবা করি। আমরা সকলে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ।